আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। ক্রিপ্টোকারেন্সি মার্কেট বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছে। বলতে পারেন খুব গুরুত্বপূর্ণ সময়ে খুব গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছে। খুব গুরুত্বপূর্ণ সময় বলছি এর কারণ মার্কেট এই সময়ে যদি এইখান থেকে $1,00,000 এর নিচে পড়ে যায় তাহলে বিটকয়েন তার সাইকেল স্ট্যান্ড এমনভাবে হারাবে যে পরবর্তীতে আসলে অল্টস কয়েনের কথা আমাদের ভুলে যেতে হবে। কারণ সাইকেল প্রায় অলরেডি শেষের দিকে, হাতে খুব বেশি আমাদের সময় নেই। অপরদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের উপর আসলে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ভাগ্য দাঁড়িয়ে রয়েছে। কিভাবে তা অবশ্যই বলার চেষ্টা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেইমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক দেওয়া থাকবে। সেইখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নিবেন। কারণ এখানে মার্কেটের ইনস্ট্যান্ট যত ফান্ডামেন্টাল নিউজগুলো উঠে আসে, সবকিছুই কিন্তু আমি একদম বাংলায় ট্রান্সলেট করে আপনারা যাতে করে সহজে বুঝতে পারেন মার্কেট সম্বন্ধে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করি। সুতরাং টেলিগ্রাম চ্যানেল ইম্পোর্টেন্ট। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে জয়েন করবেন। এখানে দেখুন বেশ কিছু নিউজ উঠে এসেছে। গতকাল আমি জানিয়ে দিয়েছিলাম। এখানে ৬২২ জনের মতো অলরেডি দেখেছেন যে আসলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে বছরের শেষের দিকে আসলে জেরোম পাওয়েল, যেটা ফেড চেয়ার আমরা সকলেই চিনি, তাকে আসলে প্রতিস্থাপন করে নতুন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান ঘোষণা করতে পারেন। ঠিক আছে? অ্যান্ড S&P 500 গতকাল আমরা SPX এর চার্ট দেখেছি যে $৬৮০০ উপরে কিন্তু ক্লোজ দিয়ে ফার্স্ট টাইম ইতিহাসে আসলে এত উপরে ক্লোজ দিল আমাদের SPX। ঠিক আছে? তো বোঝা যাচ্ছে যে ইউএস স্টক মার্কেটের অবস্থা খুবই ভালো বর্তমানে। অ্যান্ড যদি নিচের দিকে দেখেন, আরেকটা নিউজ বেশ কিছুক্ষণ আগে উঠে এসেছে যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে জাপান আসলে ইনভেস্ট করবে $৫৫০ বিলিয়নের কাছাকাছি আমেরিকাতে। তো এইটা মোটামুটি মার্কেটের জন্য, ইউএস স্টক মার্কেটের জন্য খুব একটা ভালো নিউজ। ঠিক আছে? অ্যান্ড মার্কেটের কন্ডিশনে যদি আসি, সেন্টিমেন্টের কথা যদি বলি, ফিয়ার এবং গ্রিড ইনডেক্স টোটালি নিউট্রাল পজিশনে পড়ে রয়েছে। সুতরাং এটার দ্বারা মার্কেটের ওভারঅল সেন্টিমেন্ট আসলে প্রকাশ করে। তো বোঝাই যাচ্ছে যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় বর্তমানে দাঁড়িয়ে রয়েছে এবং ফিয়ার এবং গ্রিড ইনডেক্সও তাই বলছে যে টোটালি নিউট্রাল পজিশনে দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে নেগেটিভ পজিটিভ অ্যাকচুয়ালি কি উঠে আসে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস এর মাধ্যমে কিন্তু জানার চেষ্টা করব। অর্থাৎ মার্কেটে সেল দেওয়ার বর্তমানে কিন্তু টাইম আসেনি। এটা যখন উপরের দিকে আসবে, এটা যখন গ্রিডি মোডে চলে আসবে, তখন মার্কেট থেকে আমাদের বের হয়ে যেতে হবে। ভলিউম মার্কেটে কমেছে এবং ২ নম্বর যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, খুবই ইম্পোর্টেন্ট। আমাদের FOMC মিটিং রয়েছে আগামীকাল রাত ১২ টার পরে, অর্থাৎ সেদিন বাংলাদেশ সময় ৩০ তারিখ হয়ে যাবে রাত ১২ টার পরে। অর্থাৎ আগামীকালই আমাদের FOMC মিটিং রয়েছে। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট। আপনারা সকলেই জানেন প্রতি মাসে আমাদের যে FOMC মিটিংটা হয়, সেখানে প্রতি মাসে হয় না, কয়েক মাস পর, পর হয়। আবার উম মাসে আবার আ প ১ মাস পর, পরও হতে পারে। তো এটা ডিপেন্ড করে FOMC শিডিউলের উপর। তো আপনারা সকলেই জানেন আমাদের ২৯ তারিখে, অর্থাৎ বাংলাদেশ সময় ৩০ তারিখে FOMC মিটিং রয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট। তো এই ইভেন্টটা থেকে অ্যাকচুয়ালি কি উঠে আসে আমাদের জন্য মার্কেটের আসলে লক্ষ্য রাখতে হবে। তো সবচাইতে বেশি সম্ভাবনা রয়েছে আমাদের, যদিও ইউএস স্টক মার্কে সরি ইউএস গভর্নমেন্ট শাটডাউন রয়েছে, তারপরেও কিন্তু আমাদের এফওএমসি মিটিংটা হবে ফেডের তরফ থেকে। কারণ স্থায়ী এখানে আমরা দেখতে পাবো যে 97.8% এর কাছাকাছি একটা চান্স রয়েছে 25 বিপিএস এ রেড কাট একটা হওয়ার। সুতরাং আমরা একটা রেড কার্ড পাচ্ছি এগেইন 25 বিপিএস এর একটা, যার সম্ভাবনাই বর্তমানে বেশি। এবং যদি লক্ষ্য করি আমাদের কারেন্ট যে রেটটা রয়েছে ৪০০ থেকে ৪২৫, যেটা আসলে ধরে রাখার চান্স মাত্র 2%। অর্থাৎ রেড কাট হবে যার চান্সই ম্যাক্সিমামে। সুতরাং রেড কাট হলে মার্কেটে একটা পজিটিভিটি আমরা আগামী দিনে হয়তোবা দেখতে পারবো। তবে একটা কথা মাথায় রাখবেন, আমাদের ১ তারিখে কিন্তু ট্রাম্পের আসলে
যে চায়নার উপর যে ট্যারিফ আরোপ করেছে ১৫০% এর কাছাকাছি ১৫৫% সম্ভবত। তো সেটার কিন্তু একটা বিহিত আমাদের হতে পারে ১৫৫% এর কাছাকাছি। তো সেটার একটা বিহিত আমাদের ১ তারিখে হতে পারে। যদি ঐখান থেকে কোনো পজিটিভ ডিল উঠে আসে, সেই ক্ষেত্রে মার্কেটে আমরা পরবর্তীতে ভালো রকমের পাম্প দেখতে পারবো, কোনো সন্দেহ নেই। কিন্তু ঐখান থেকে যদি রেড কাট হলো কোনো সমস্যা নেই। রেড কাট হবে এতেও কোনো সন্দেহ নেই। কিন্তু ঐখান থেকে আমাদের যদি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আসলে চাইনিজদের ডিলটা যদি আসলে কোনো বাজে নিউজ উঠে আসে, কারণ আমরা সকলেই জানি যে আসলে ইউএস 38 ট্রিলিয়নের উপরে কিন্তু ন্যাশনাল ডেপ্টের অবস্থায় পড়ে রয়েছে। তো যদি প্রেসিডেন্ট ট্রাম্প কোনো বাজে অবস্থা আসলে ক্রিয়েট করেন, যদি কোনো বাজে নিউজ ওইখান থেকে উঠে আসে, সেই ক্ষেত্রে হয়তোবা আমরা ট্রেড ওয়ার দেখতে পারবো ২ দেশের মধ্যে। সেক্ষেত্রে হয়তোবা মার্কেটের জন্য খুব ভালো হবে না। মার্কেট নেগেটিভিটিতেই যাওয়ার সম্ভাবনা। সবচাইতে বেশি মার্কেট তার স্ট্রেংথ হারাবে। কারণ বর্তমান খুবই গুরুত্বপূর্ণ সময় কোয়ার্টার 4। আমরা কোয়ার্টার 4 এ মার্কেট মেক্সিমাম সময়ই পজিটিভিটি দেখতে পারি। আমাদের এখন সবচাইতে গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে এফওএমসি মিটিং এবং ডোনাল্ড ট্রাম্পের ১ তারিখের ওই ড্রিলটা। এই ২ টার উপর আমাদের নজর রাখতে হবে। টেলিগ্রাম চ্যানেলে আপনারা সকলে জয়েন থাকবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া থাকবে। আমি ইনস্ট্যান্ট সবকিছু জানিয়ে দেব যে কখন কি হলো। ঠিক আছে? আর যদি ওইখান থেকে ভালো নিউজ উঠে আসে অ্যাকচুয়ালি যদি ২ দেশ আসলে সম্মতি হয় একটা ট্রেড ডিল করায়, সেক্ষেত্রে কিন্তু আমরা মার্কেটের জন্য পজিটিভিটি দেখতে পারবো আমরা, যেমনটা ইউএস স্টক মার্কেটে দেখতে পাচ্ছি সেম ভাবে ক্রিপ্টোকারেন্সি মার্কেটেও কিন্তু আমরা পজিটিভিটি ফেরত পাবো অবশ্যই। তো আসবো একটু পরে টেকনিক্যাল অ্যানালাইসিসে। তার আগে আমরা কয়েন গ্লাসে যদি দেখি, মার্কেটে বেশ কিছু কয়েন অলস কয়েনের ভলিউম কিন্তু বেড়েছে, লাইক সোলানা, এক্সআরপি, সুই কয়েন, আডা কয়েন এবং লাইট কয়েনের ভলিউম কিন্তু মানে খুবই গুরুত্বপূর্ণ। ১৫০% এর মতো ডেরিভেটিভস এ কিন্তু ভলিউম বেড়ে গিয়েছে, অ্যান্ড টাও কিন্তু ভলিউম বেড়ে গিয়েছে। এগুলো লক্ষ্য রাখবেন। অ্যান্ড স্পটেও সম্ভবত যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে স্পটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভলিউম এক্সআরপি সহ হাইপার লিকুইডিটি, বিটকয়েন ক্যাশ, এইচবার, লাইটকয়েন এদের ভলিউম কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে বেড়ে গিয়েছে। অ্যান্ড উইকলি লিকুইডেশন চার্টে যদি আমরা আসি, সেক্ষেত্রে আমরা অবশ্যই এক উইক সিলেক্ট করব। সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো একটু উপরের দিকে, নিচের দিকে সমান তালে লিকুইডিটি, উপরের দিকে একটু কম লিকুইডিটি রয়েছে আমরা হিট ম্যাপ অনুযায়ী যা দেখতে পাচ্ছি। কিন্তু নিচের দিকে কিন্তু ভালো পরিমাণ পারপিচুয়ালে লিকুইডিটি জমে গিয়েছে। ঠিক আছে? এটা বাইন্যান্সের চার্ট। তো বাইন্যান্স থেকে আমি দেখানোর চেষ্টা করছি। তো এখন নিচের দিকে যদি ১ মাসের টাইম ফ্রেমে দেখার চেষ্টা করি, সম্ভবত ইকুয়াল রয়েছে। হ্যাঁ, নিচের দিকেও রয়েছে, উপরের দিকে ১,২৫,০০০ যে আমাদের বাই সাইডটা রয়েছে মেজর, তার উপরে কিন্তু আসলে কিছু লিকুইডিটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড ইটিএফ এর থ্রু থেকে গুড নিউজ আমাদের বাই হচ্ছে গত ২৭ তারিখে, গতকালও আমাদের ইথিরিয়াম ১৩৩ মিলিয়নের মতো ইনফ্লো হয়েছে। অ্যান্ড বিটকয়েনের দিকে যদি তাকাই, সেক্ষেত্রে বিটকয়েন পজিটিভ। তো এই পজিটিভ ভাইবটা কিন্তু কন্টিনিউ হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের এই রেট কাটকে সামনে রেখে। ঠিক আছে? অ্যান্ড যদি আমরা টেকনিক্যাল পার্টটাতে আসি, সেক্ষেত্রে অবশ্যই আমরা এনালাইসিস করব। সেক্ষেত্রে ১ম এ উইকলি টাইম ফ্রেমে যাব। উইকলি আরএসআই একটা কথা মাথায় রাখবেন, ৫৪ এর আশেপাশে টোটালি নিউট্রাল পজিশনে রয়েছে। যদি আরএসআই দেখেন ৫৪ এর আশেপাশে রয়েছে। টোটালি নিউট্রাল পজিশনে রয়েছে। আবার বট পজিশনেও নেই, আবার সেল পজিশনেও নেই। একদম টোটালি মার্কেট নিউট্রাল পজিশনে রয়েছে। এখন উইকলি টাইম ফ্রেমে আমরা যদি লক্ষ্য করি, ফিবোনাকি রিট্রেসমেন্টের খুব বড় ইম্পোর্টেন্ট লেভেলে আমাদের ডিসকাউন্ট লেভেলে আসেনি। তারপরেও কিন্তু আমাদের একটা ইম্পোর্টেন্ট লেভেল টাচ করে আমাদের বিটকয়েন গিয়েছে। সুতরাং স্ট্রেংথ পেয়েছে, যেহেতু শক্তি পেয়েছে আমাদের এই লেভেল থেকে, সেহেতু কিন্তু বিটকয়েন উপরের দিকে উঠেছে। অ্যান্ড ডেইলিতে যদি আমরা আসি, এটা গতকালের এনালাইসিস ছিল। তো ডেইলিতে যদি আমরা আসি, সেক্ষেত্রে খুবই ইম্পোর্টেন্ট লেভেলে আমরা আসছি ভাই। একদম বলতেই হবে, কারণ এখানে দেখুন, এখানে এই জোনটা আমাদের, এই জোনটা একটু যদি কালারটা চেঞ্জ করে দেই, সেক্ষেত্রে বুঝতে পারবেন। একটু রেড করে দেব। সেক্ষেত্রে কিন্তু আপনাদের বুঝতে কিছুটা সুবিধা হবে, কারণ এটা টোটালি একটা রিজেকশন জোন। তো এই যে এই রেড জোনটা একটা রিজেকশন জোন। তো এই রিজেকশন জোনে বিটকয়েন আসলে আমরা মেক্সিমাম টাইমে সেলিং প্রেশার দেখতে পাই। তো এখন দেখার বিষয়, মার্কেটে গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে, এফওএমসি মিটিং রয়েছে। এখান থেকে যদি সেলিং আসে, সেক্ষেত্রে কিন্তু ভাই বিটকয়েন যদি নিচের দিকে পড়ে যায় ভাই, খুবই কষ্টের একটা বিষয় হবে। 0.5 লেভেল থেকে একটা পুশ পাবে, কোনো সন্দেহ নেই। $১,০০,০০০ নিচে যদি চলে আসে, তারপরেও কিন্তু বিটকয়েন
বিটকয়েন তার অল টাইম হাইকে টাচ করার, তার স্ট্রেন্থ হারিয়ে ফেলবে। অল টাইম হাইতে টাচ করার কিন্তু সম্ভাবনা খুবই কম হয়ে যাবে। তো সুতরাং মার্কেট ইম্পোর্টেন্ট লেভেলে রয়েছে। এখান থেকে আমি এক্সপেক্ট করব আমাদের যে রিজেকশন এরিয়াগুলো রয়েছে, এই এরিয়াগুলোতে আমাদের এই কোয়ার্টার 4 টাতে আস্তে রিল্যাক্সে, এই যে যেমন আমি এখানে চার্টটা ড্র করেছি, যে এভাবে আস্তে হাই আর লো ক্রিয়েট করে মার্কেট অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন স্ট্রাকচার শিফটিং দিয়েছে 4 ঘন্টার টাইম ফ্রেমে। আপ ট্রেন্ড কিন্তু কন্টিনিউ করার মতো স্ট্রাকচার দিচ্ছে। তো এখন সবচাইতে গুরুত্বপূর্ণ হলো এই আপ ট্রেন্ডটা কন্টিনিউ করা। যদি আপ ট্রেন্ডটা এভাবে হালকা পাতলা কারেকশন নিয়ে হয়তোবা আ $১,১২,০০০, $১,১০,০০০ এর আশপাশে হয়তোবা $১১,০০০ এর আশেপাশে হয়তো আসতেই পারে। খুবই স্বাভাবিক বিষয়, এখানে ইমব্যালেন্স রয়েছে, এগুলো খুবই স্বাভাবিক একটা বিষয়, কিন্তু মানে খুব বেশি বেয়ারিশ হওয়ার মতো কিছু নেই। আপ ট্রেন্ডে রয়েছে ৪ ঘন্টার টাইম ফ্রেমে, এভাবে কন্টিনিউ করার কিন্তু সম্ভাবনা মার্কেটে থাকবে। যদি কন্টিনিউ করে আমাদের এই যে রিজেকশন এরিয়া, এই রিজেকশন এরিয়াটা যদি আসলে ফুলফিল করে উপরের দিকে উঠে আসতে পারে, তাহলে কিন্তু আমাদের বিটিসি এগেইন তার অল টাইম হাই এর উপরে যাবে এবং আমরা কিন্তু অল্টস কয়েন গুলোতে পাম্প পাবো। তা না হলে কিন্তু আমাদের অল্টস কয়েন গুলোর আশা কিন্তু ফুরিয়ে আসবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। অ্যান্ড ডমিনেন্স এ খুবই গুরুত্বপূর্ণ একটা এনালাইসিস দেওয়ার চেষ্টা করব। ডমিনেন্স একটা চ্যানেলকে অনেকদিন ধরেই কিন্তু ফলো করেছিল। যদি দেখানোর চেষ্টা করি আমি, তো এটা আমাদের ব্যাক টেস্ট গ্রুপে সম্ভবত দিয়েছিলাম কয়েকদিন আগে। তারপর আমার মনে পড়ল আজকে আমি আপনাদের মাঝেও শেয়ার করব। দেখুন এখানে 50% চ্যানেলের কিভাবে সুন্দর করে ফলো করছে, রাইট? তো এই 50% যখন ব্রেক করে দেয় তখন কিন্তু আবার উপরের এই চ্যানেলটাকে ধরে, ঠিক আছে? এখন আমাদের নিচের যে চ্যানেলের যে ট্রেন্ড লাইন সাপোর্ট যেটা রয়েছে, এটাকে কিন্তু ব্রেকডাউন দিয়ে দেন এগেইন কিন্তু রিটেস্ট আমাদের এই ট্রেন্ড লাইনটা করে এখন কিন্তু নিচের দিকে আসছে। সুতরাং আমাদের বিটকয়েন ডমিন্যান্স নিচের দিকে পড়ে যাওয়ার এখান থেকে সম্ভাবনা সবচাইতে বেশি আমি দেখতে পাচ্ছি, এবং ৪ ঘন্টার টাইম ফ্রেমে যদি আমি সমস্ত চার্ট কেটে দেই, সেক্ষেত্রে ৪ ঘন্টার টাইম ফ্রেমে আপনারা দেখতে পারবেন যে এখানে স্ট্রাকচার শিফটিং এসেছে। গত ভিডিওতে যেমনটা আমি এক্সপেক্ট করেছিলাম যে এখানে একটা স্ট্রাকচার শিফটিং এসেছে। এটা আমাদের মেজর স্ট্রাকচার শিফটিং, ঠিক আছে? ইয়েস, এটা আমাদের একটা মেজর স্ট্রাকচার শিফটিং। সুতরাং চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি সামথিং লাইক দ্যাট। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, ভিডিও লং হলে কোনো সমস্যা নেই। আপনারা কিন্তু ডাটা পাবেন। এইভাবে কিন্তু নিচে যেভাবে সেম ভাবে আপ ট্রেন্ড কন্টিনিউ করেছে, সেম ভাবে কিন্তু ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতে পারে। আর উপরের দিকে যাওয়ার খুব বেশি কারণ নেই। ম্যানিপুলেশন একটা করে দিয়েছে, এখানেই মেক্সিমাম লিকুইডিটিটা নিয়ে নিয়েছে। তো নিচের দিকে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিটকয়েন ডমিন্যান্স। সেক্ষেত্রে আমরা অল্টস কয়েন গুলোতে কিছুটা রিকভারি দেখতে পারবো। যদি বিটকয়েন তার স্ট্রেংথ বা তার শক্তি যদি ধরে রাখতে পারে, সেই ক্ষেত্রে আমরা অল্টস কয়েন গুলোতে পাম্প অবশ্যই পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ইথেরিয়াম ৪ ঘন্টার টাইম ফ্রেমে আমি একদম পরিষ্কারভাবে গতকালকের ভিডিও বলে দিয়েছিলাম যে এখন আমি ইথেরিয়ামে মেগা বুলিশ। স্টিল আমি মেগা বুলিশ। এভাবে আপ ট্রেন্ড কিন্তু ইথেরিয়াম চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়েছে। আপ ট্রেন্ড কিন্তু কন্টিনিউ করতে পারে। এখানে একটা ইমব্যালেন্স রয়েছে। তো এটা কেউ রেসপেক্ট করতে পারে। অ্যান্ড যদি লক্ষ্য করেন ৪ ঘন্টার টাইম ফ্রেমে মেজর চেঞ্জ অফ ক্যারেক্টারও কিন্তু আমরা পেয়ে গিয়েছি। তো স্ট্রাকচার শিফটিং এসেছে, আপ ট্রেন্ড কন্টিনিউ করার সম্ভাবনা রয়েছে। ইথেরিয়ামে হালকা পাতলা কারেকশনে ভয় পাবার মতো কোনো কিছু নেই। নভেম্বর মাসে আমাদের আগামী যে মাসটা রয়েছে, আগামী মাসে আর কোনো এফওএমসি মিটিং নেই। আপনারা সকলেই জানেন। তার পরবর্তীতে ডিসেম্বর মাসে আমাদের এফওএমসি মিটিং রয়েছে। তো ডিসেম্বর মাসেও রেট কাট হওয়ার একটা চান্স রয়েছে। সেটা ডাটার উপরে ডিপেন্ড করবে। ৯৭% এর মতো ডিসেম্বর মাসেও কিন্তু চান্স রয়েছে। অ্যান্ড লক্ষ্য রাখবেন ভাই এই ডাটাগুলো, ঠিক আছে? অ্যান্ড এখন আমরা অল্প কিছু কমেন্ট পড়ে ভিডিও শেষ করে দেওয়ার চেষ্টা করব। ভাই ইথিনাইনার তো খুব বেশি এই যে বিএমটি দিয়ে যে এনালাইসিস করে যে প্রশ্নটা জানতে চেয়েছেন, সেই বিএমটি হোল্ড করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা বাইন্যান্সে আছে সম্ভবত, ভলিউমও ঠিকঠাক, তো হোল্ড করতে পারেন। অ্যান্ড ইনা কয়েনের সম্ভবত খুব বেশি আনলকিং নেই। 1% হয়তোবা 1% এর আশেপাশে আনলকিং রয়েছে সম্ভবত, আমি যেটা লক্ষ্য করেছি। তারপরেও যদি আপনি দেখাতে চান, তো স্ট্রেংথ কিছুটা হারাবে, এটা স্বাভাবিক একটা বিষয়। যদি উইকলি টাইম ফ্রেমে আমি দেখানোর চেষ্টা করব একটু পরেই। তো সম্ভবত হ্যাঁ, 1% এর কাছাকাছি আমাদের আনলকিং রয়েছে, 1% এর কাছাকাছি। তো সেক্ষেত্রে স্ট্রেংথ হারাতে পারে। ও ডেইলিতে আমাদের ক্লিয়ার ডাউন ট্রেন্ড এ রয়েছে, এটা একটা বিপদের কারণ। বাট উইকলিতে খুবই ইম্পোর্টেন্ট লেভেল উইক মেরেছে। একদম নিচ থেকে তার সমস্ত লিকুইডিটিটা আসলে গ্রাব করেছে। সেক্ষেত্রে মার্কেট যদি পাম্প করে, ইনা কয়েনটাও পাম্প করতে পারে। উইকলি টাইম ফ্রেমে ইম্পোর্টেন্ট লেভেলে রয়েছে। তো সামথিং এই যে এরকম ভাবে একটু উপরের দিকে উঠে দেন হয়তোবা আমরা নিচের দিকে পড়ে যাব। ঠিক আছে? আর ডেইলিতে যেহেতু বেয়ারিশ রয়েছে, এটা একটু কষ্টের বিষয় ডেইলিতে। তো সেক্ষেত্রে আমি এক্সপেক্ট করব এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা রয়েছে, এটা আসলে ব্রেক দিয়ে উপরের দিকে উঠে ক্যান্ডেল ক্লোজ দেক, সেক্ষেত্রে এটা ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ হিসেবে উপরের দিকে পুশ করতে পারে ইথিনাইনা কয়েনে। আ ১০ ইউএসডি ভাই ১ সেন্টের আশেপাশে, ১ সেন্টও কাটবে না। ১ সেন্টের আশেপাশে কাটতে পারে সম্ভবত।
অ্যাপটোস কয়েন ভাই বলেছি আমি। তো ভালো নিউরো কয়েন, মিম কয়েন ভাই। নিউরো কয়েন নিয়ে আসলে আসলে মানে কি বলবো? মিম কয়েনকে মিম কয়েন হিসেবে ডিল করবেন, তা না হলে বিপদে পড়বেন। তো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। অ্যান্ড যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন করে নিবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।